হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আজকে গরুর মাংস এবং পোলাও রান্না করেছি। আজ শুক্রবার, জুমার দিন। বাচ্চাদের জন্য গরুর মাংস রান্না করব। সমস্ত উপকরণগুলো বেটে নিয়েছি। 1 মুঠ পেঁয়াজ কুচি দিয়েছি আলাদা করে। পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, স্বাদমতো লবণ, মাংসের মশলা, জিরার গুঁড়ি, এবং তেল। মাংসটা আমি ভালো করে মাখিয়ে নিব। দেখুন কিভাবে মাখিয়ে নিয়েছি এবং আমি 10 মিনিট এটাকে রেখে দিয়েছিলাম। চুলায় দিয়ে দিলাম। মাংস থেকে পানি বের হয়ে গেছে এবং তেলটা উপরে চলে আসছে। এভাবে করে নেড়ে চেড়ে সুন্দর করে রান্না করতে হবে বাচ্চাদের জন্য। তেলের কষানো হয়ে গেছে, এজন্য একটু পানি দিয়ে দিলাম। পানির কষানোর জন্য এভাবে করে রান্না করতে হবে। আজকে চুলায় গ্যাস ছিল না, তার জন্য অনেকটা দেরি হয়েছে আমাদের রান্না করতে। পানির এক কষান শেষ হয়ে গেছে। দেখুন আমার মাংসের কালারটা কেমন আসছে। মাংসে আমি আলু দিয়ে দিলাম। মাংসটায় আলুটা আমি মাখিয়ে ঢাকনা দিয়ে দেব। আলুটা কষানো হচ্ছে, সাথে মাংসটাও হচ্ছে। দেখুন আমার রান্নাটা কেমন হচ্ছে। নামানোর আগে একটু জিরার গুঁড়ি দিয়ে দেব। আমার রান্না আপনাদের ভালো লাগলে আপনারা বাসায় ট্রাই করে খাবেন। এভাবে রান্না করবেন, বাচ্চাদের ঝাল কম হলে ভালো হয়। দেখুন আমার মাংসটা রান্না করা হয়ে গেছে। এভাবে করে মাংস রান্না করবেন। এখন আমি পোলাও রান্না করব। প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি, স্বাদমতো লবণ। পেঁয়াজটাকে আমার এখন ভেজে নিতে হবে। পেঁয়াজটা আমার ভাজা ভাজা হয়ে আসছে। এখন আমি এখানে চাল দিয়ে দেব। আমি আগেই চালটা ধুয়ে ঝরা দিয়ে রেখেছিলাম। আমি 4টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি পোলাওতে। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে আমাকে লাইক করবেন। আমার এটা উতলে গেছে, আমি এখন এটাকে তাওয়ায় দিব। ডিম জাল দিয়ে তাওয়ায় বসিয়ে দিয়েছি এবং আমার পোলাওটা হয়ে গেছে। দেখুন আমার পোলাওটা কেমন হলো, কালারটা কেমন আসছে। হালকা ভাজা দিয়েছি তো।
দারুণ হয়েছে আমার তরকারিটা এবং পোলাওটা খুব সুন্দর হয়েছে এবং খুব সুস্বাদু হয়েছে। আমার জন্য দোয়া করবেন।